আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। না, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। মেয়েটাকে না দেখে আমি কি করে বিয়ে করব? আমারও তো পছন্দের ব্যাপার স্যাপার আছে নাকি? মা বলল, তা আছে, কিন্তু মেয়েটি কোনো পুরুষের সাথে দেখা করতে পারবে না, সেটা বলে দিয়েছে। আর মেয়েটাকে তো আমি দেখেছি, ওকে আমার বেশ পছন্দ হয়েছে, তোর সাথে ওকে খুব মানাবে। আমি বললাম, কিন্তু আম্মু, মেয়েটির সাথে আমি কি করে চলবো বলো? মেয়েটি এখনো আদি যুগে পড়ে আছে, মেয়েটার মাঝে আমি আধুনিকতার কিছুই দেখতে পাচ্ছি না। আব্বু বলল, তোর কিছুই দেখা লাগবে না, আমি আর তোর আম্মু বলেছি তোর সাথে ওই মেয়েটারই বিয়ে হবে। রুমে প্রবেশ করে কথাটা বলল আব্বু। আমি বললাম, কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, যেখানে তোর আম্মু মেয়েটাকে দেখে পছন্দ করেছে সেখানে তো তোর কোনো কথাই থাকতে পারে না। আচ্ছা, তোর আম্মুর উপর কি তোর বিশ্বাস নেই? আমি বললাম, আব্বু তুমি কি যে বলো না, আম্মুর উপর আমার অগাধ বিশ্বাস আছে, আর আমি তো তোমাদের বিশ্বাসের উপর চলে এই পর্যন্ত এসেছি। তাহলে আর কি, এই বিশ্বাসটাও রাখ যে তোর আম্মু তোর ভালোর জন্যই মেয়েটাকে পছন্দ করেছে। আচ্ছা আব্বু আম্মু, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। মা বলল, বাবা তুই কি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে কথাটা বলেছিস? আম্মু তুমি যে কি বলো না, আমি কেন তোমাদের উপর অসন্তুষ্ট হব বলো? আমি জানি আমাদের ছেলে কখনো আমাদের উপর অসন্তুষ্ট হবে না। আচ্ছা তাহলে আর কি, আমরা আগামীকাল মেয়েদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের ব্যাপারে কথা বলে আসব। জবাবে আমি কিছু না বলে চুপ থাকলাম। তারপর আম্মু আব্বু আমার রুম থেকে বাহির হয়ে গেল। মাথায় কিছুই নিতে পারছি না, তাই বিছানায় গা এলিয়ে দিলাম। কি আর বলবো আপনাদের, এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। হয়েছে বলতে কি, আমার আব্বু আম্মু আমি শহরে থাকা অবস্থায় মেয়ের বাড়িতে গিয়ে সব ঠিক করে এসেছে। এতদিন শুধু আমার আসার অপেক্ষা ছিল। তা যাই হোক, যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ের ব্যাপারে আমি আম্মুর কাছ থেকে জানতে চাইলে আম্মু বলে, মেয়েটা নাকি সব দিক থেকে পর্দাশীল, মেয়েটা সহজে নাকি কারোর সাথে দেখা করে না, আর করতে চায়ও না, আর আমি রাজি থাকলে নাকি শীঘ্রই আমার সাথে তার বিয়ে হবে। আমার পরিচয়টা দিয়ে নেই, আমি মোহাম্মদ নীল চৌধুরী, মা বাবার একমাত্র সন্তান। পড়ালেখা শেষ করে একটি সরকারি চাকরি করি, আর সে চাকরির সূত্রে আমি শহরে থাকি, আর আব্বু আম্মু গ্রামে থাকে। আপাতত পরিচয় পর্ব এতটুকুই থাক। ওহো, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আসলে আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার নাম জান্নাতুল মাওয়া রাহি। সে আমাদের পাশের গ্রামে থাকে। যাই হোক, আমি আর শুয়ে না থেকে বিছানা ছেড়ে উঠে রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে আম্মু বলল, রাকিব নাস্তা সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন আম্মু? কেন আবার? এখন আমরা ওদের মানে জান্নাতদের বাড়ির উদ্দেশ্যে বাইর হব। ওহ, তো আমার কাছে কি? তোর কাছে কি মানে? তুই না গেলে কেমন হবে বল? আচ্ছা ঠিক আছে, তোমরা রেডি হয়ে নাও। তারপর নাস্তা শেষ করে আমি রেডি হয়ে নিলাম। এরপর আমি আব্বু মিলে রওনা দিলাম জান্নাতদের বাড়ির উদ্দেশ্যে। অবশেষে আর কি, জান্নাতদের বাড়িতে গিয়ে আমার আর জান্নাতের বিয়ের তারিখ ঠিক করে আসি। আগামী পরশু আমাদের বিয়ে। সত্যি বলতে কি, জান্নাতদের বাড়ির পরিবেশ দেখে আমার মনটা শীতল হাওয়ায় ভরে গেল, যেন আমি জান্নাতেই প্রবেশ করেছিলাম। সকলের আচার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আম্মু বলল, কিরে রাকিব, কেমন লাগলো জান্নাতদের বাড়িতে গিয়ে? আমি বললাম, আমার খুব ভালোই লেগেছে, তোমার কেমন লেগেছে? আম্মু বলল, আমারও খুব ভালো লেগেছে, এখন খেতে চল। আমি বললাম, চলো। অতঃপর দুপুরের খাবার খেতে টেবিলের দিকে গেলাম আমি। কেটে যেতে লাগলো সময়। অবশেষে আর কি, অপেক্ষার প্রহর শেষ করে উপস্থিত হলো আমার বিয়ের দিনটা। আজকে আমার বিয়ে। সাধারণত ছোটখাটো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো আমার আর জান্নাতের বিয়ে। কিছুক্ষণ আগে আমি বউ নিয়ে বাসায় পৌঁছালাম। আপনাদের ফেলে বিয়ে করে ফেলেছি। বিভিন্ন নিয়ম কানুন পালনের মাধ্যমে আম্মু তার বউ ঘরে তুললেন। রাত এখন 10:30 বাজতে চলেছে। আমি এখনো ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ আম্মু এসে বলল, কিরে ছাদে দাঁড়িয়ে আছিস কেন? না মানে এমনি, ভালো লাগছে না তাই। ওহ, এখন যা, রুমে যা। যাচ্ছি। অতঃপর আম্মু আমার সামনে থেকে চলে গেল। আমি আর বাহিরে দাঁড়িয়ে থাকলাম না, রুমের দিকে গেলাম। মাথাটা ভীষণ ব্যথা করছে, তাই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বসলাম। জান্নাতের দিকে তাকালাম, দেখিও নামাজ পড়ে। সত্যি বলতে কি, জান্নাতকে আমি যতই দেখি ততই অবাক হচ্ছি। জান্নাত বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়ে মাথা তুলে তাকালাম জান্নাতের দিকে। আপনি এমন করে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? আসলে মাথাটা একটু ব্যথা করছে। তাহলে বসে আছেন কেন? চলুন বিছানার দিকে। এই বলে জান্নাত আমার হাত টেনে নিয়ে গেল বিছানার দিকে। মেয়েটা এখনো মুখোশ করে রেখেছে।
জান্নাত বলল, আপনি সোজা হয়ে শুয়ে থাকেন, আমি আপনার মাথা টিপে দিই। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি শুয়ে থাকুন চুপচাপ। আমিও কিছু না বলে শুয়ে থাকলাম চুপচাপ। অমনি জান্নাত আমার পাশে বসে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার মাথা টিপে দিচ্ছে। আমিও চোখ বুজে জান্নাতের হাতের স্পর্শ উপভোগ করতে লাগলাম। জান্নাত বলল, কেমন বোধ করছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আশ্চর্য ব্যাপার হলো সত্যি যে জান্নাতের হাতের স্পর্শ পেয়ে আমার মাথা ব্যথাটা উধাও। আমি বললাম, আপনি এমন কেন? জান্নাত বলল, কেমন? আপনি এই মডার্ন যুগেও যে পর্দা করেন। আস্তাগফিরুল্লাহ, পর্দা হলো নারীদের জীবনের একটা অন্যতম অংশ। যেমন, আচ্ছা, আমি তো এখন থেকে আপনার স্ত্রী, তাই না? আমি যদি পর্দা ছাড়া আপনার সাথে কোথাও যাওয়ার জন্য বাহির হই, সকলে আমার দিকে তাকাবে নাকি আপনার দিকে? অবশ্যই আপনার দিকে। সেটা কি আপনার ভালো লাগবে? অবশ্যই না। তেমনি আমারও। আমি চাই না যে কেউ আমাকে বেপর্দাশীল অবস্থায় দেখে আমার স্বামীর হক নষ্ট করুক। তাই আমি পর্দা করে চলি। আমি নিশ্চয়। জান্নাত বলল, আচ্ছা, আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন? মানে হলো, আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে থাকেন তাহলে আমি কিছু বলতাম। আপনি আমার স্ত্রী, এখানে মানা না মানার কিছু নেই। তারপরেও বলুন। তাহলে শুনুন, আমি আপনার স্ত্রী। আজ থেকে আমার সব দায়িত্ব আপনার। আপনি আমাকে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকব। জান্নাত বলল, আমি আপনার মা বাবাকে আমার মা বাবার মতো শ্রদ্ধা সম্মান করব ও সেবা করব। আমি এই সংসারটা পরিপূর্ণভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। শুধু আপনাকে আমার পাশে থাকতে হবে। ইনশাআল্লাহ থাকব। আর আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আমরা আমাদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে সাজিয়ে তুলব। ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনার কাছে আমার একটাই চাওয়া। কি? বেশি কিছু না। সেটা হলো, আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আপনি কিন্তু আপনার পবিত্র ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আপনাকে আমার সব ভালোবাসা দিয়ে আগলে রাখব। আপনি চেঞ্জ করে আসেন। এমন একজন মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাকে এমন একটা মেয়েকে স্ত্রী হিসেবে দান করার জন্য। সেই সঙ্গে আম্মুকেও ধন্যবাদ জানাই এমন একটা মেয়েকে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য। জান্নাত বলল, কি ভাবছেন? এই বলে আমি মাথা তুলে জান্নাতের দিকে তাকালাম। এ কি, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমাকে হালকা একটা ঝাঁকা দিয়ে বলল জান্নাত। কি হলো? ভ্যাবাচাকা খেয়ে বললাম, কি আর হবে, আমার দিকে আপনি এইভাবে তাকিয়ে আছেন তো তাই। হো, এই বলে আমি মাথা নিচু করে ফেললাম। সত্যি বলতে কি, জান্নাত যখন চেঞ্জ করে আসে, মুখোশহীন আমার সামনে আসলো, আমিও ওর দিকে তাকালাম। আর ওর দিকে তাকিয়েই তো মুগ্ধ হয়ে যায় ওর সৌন্দর্যে। মনে হচ্ছে আমার সামনে একটা জান্নাতের হুর রানী দাঁড়িয়ে আছে। কি সুন্দর চেহারা, সুবাসিনী, সুরসিনী, সুকেশিনী, সুস্নিগ্ধ, হরিণের মতো কাজল কালো চোখ। দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। ওর দিকে এমনভাবে তাকিয়ে থাকায় ও আমাকে এসব কথা বলল। জান্নাত বলল, জানেন, আল্লাহ তাআলা আমাকে যে সৌন্দর্য দান করেছেন, সেই সৌন্দর্য কয়েকজন মহিলা, আমার আব্বু আম্মু, চাচা চাচি এবং দাদু ছাড়া আর কেউ দেখে নাই। এখন শুধু আপনি দেখেছেন, আমি নিশ্চয়। জান্নাত বলল, আর আমি এই সৌন্দর্যতা আপনার কাছে সঁপে দিলাম। এই বলে জান্নাত আমার পাশে এসে বসল। জান্নাতের কাঁধে আমি হাত রাখলাম। জানেন, আমি আপনার প্রতিটি কথায় মুগ্ধ হয়েছি। আমি কথা দিলাম, আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আপনি আমাকে আপনার পাশে পাবেন, যদি আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্যতা দান করেন। জান্নাত আমার বুকে মাথা রাখলো। আমি ওর কপালে একটা চুমু খেয়ে ওকে জড়িয়ে ধরলাম। আই উইশ আমার লাইফে যেন এরকম একটা মেয়ে আসে, যাকে আমি আমার সব ভালোবাসা দিয়ে আগলে রাখবো সবসময়। তারপর দুজন মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। দুজনেই আল্লাহর কাছে দোয়া করলাম। তারপর জান্নাতকে বিছানায় শুয়ে দিলাম। আস্তে আস্তে তার ঠোঁটের কাছে আমার ঠোঁট নিয়ে গেলাম। জান্নাতের গরম শ্বাস আমার মুখে এসে পড়ছে। তার ঠোঁটগুলো হালকা করে কাঁপছে, যা আমাকে আরো পাগল করে দিচ্ছে। একটু পর জান্নাতের ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। দুজনেই হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। পরের দিন সকালে জান্নাত বলল, এই ওঠো, নামাজ পড়তে যাও। আর একটু ঘুমাতে দাও না। আর একটু ঘুমালে জামাত শেষ হয়ে যাবে। এখন উঠে ফ্রেশ হয়ে মসজিদে যাও। আচ্ছা উঠবো, আগে একটা ইয়ে দাও। ইয়ে মানে কি? পাপ্পি। পারবো না। তাহলে উঠবো না। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। জান্নাত আমার কাছে আসলো এবং আমার কপালে আলতো করে একটা পাপ্পি দিল। আমার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি আসলো। যে ভাবনা সেই কাজ। জান্নাত যখন পাপ্পি দিয়ে উঠে যাচ্ছে, তখন আমি তাকে টান মেরে বুকের মাঝে নিয়ে আসলাম। এই ছাড়ো, এখন নামাজ পড়তে হবে।
একদম দুষ্টুমি চলবে না, একটু থাকো না। না, আর 20 মিনিট পর জামাত শুরু হবে, যাও ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসো। অতপর ঘুম থেকে উঠে গোসল করে এসে পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি আমার জান্নাতি পরীটা কোরআন পড়ছে, আর পাশে বসে আম্মু আর আব্বু তার পড়া শুনছে। কি মিষ্টি কণ্ঠের তেলাওয়াত, কি সুন্দর সুর, সুরের ঝংকার শুনে হৃদয় জুড়িয়ে যাচ্ছে। একটু পর তার কোরআন পড়া শেষ করলো। আম্মু বলল, আজ খুব গর্ব হচ্ছে মা, তোমার মতো একটা বৌমা পেয়ে। জান্নাত বলল, শুক্রিয়া, দোয়া করবেন মা, আপনার সংসারটা যেন সুন্দর করে কোরআন হাদিস দিয়ে সাজাতে পারি। আব্বু বলল, মা তোমাকে কিন্তু প্রতিদিন সকালে আমাকে কোরআন পড়ে শোনাতে হবে। আলহামদুলিল্লাহ, তোমার এই মিষ্টি তেলাওয়াত শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আগে জানলে তোমাকে এই বাড়িতে অনেক আগেই নিয়ে আসতাম। জান্নাত বলল, ইনশাআল্লাহ আব্বু। আমি বললাম, আব্বু কিন্তু ঠিক কথা বলেছে। তারপর আম্মু আর জান্নাত মিলে সকালে নাস্তা তৈরি করল। জান্নাত আম্মুকে একটা কাজও করতে দিচ্ছে না, সব কাজ সে একাই করে যাচ্ছে। আম্মু শুধু হালকা পাতলা সাহায্য করছে। নাস্তা শেষ করে রুমে গিয়ে বসে আছি। একটু পর জান্নাত রুমে আসলো। আমি বললাম, তুমি নাস্তা করেছো? জি করেছি। আচ্ছা, সন্ধ্যায় ঘুরতে যাব, তুমি যাবে? আচ্ছা ঠিক আছে। জান্নাত মনে মনে অনেক খুশি হয়েছে। অতপর সন্ধ্যায় জান্নাতকে নিয়ে ঘুরতে বের হলাম। জান্নাত কালো একটা বোরকা পরেছে, সারা শরীর বোরকা দিয়ে ঢেকে ফেলেছে। হাতে কালো মোজা এবং পায়ে কালো মোজা পরেছে। দেখে মনে হচ্ছে জান্নাত থেকে আল্লাহ আমার জন্য জান্নাতি পরী পাঠিয়েছেন। তারপর দুজন মিলে একসাথে নদীর পাড়ে হাঁটছি। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। সারাদিনের ক্লান্ত সূর্যি মামা রক্তিম বর্ণ ধারণ করে তার নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাছপালার কারণে সে আমাদের থেকে আড়াল হয়ে আছে। নদীর ধারের কোমল হাওয়া প্রাণ জুড়িয়ে দিচ্ছে। মুক্ত আকাশের নিচে নদীর ধারে একটি জুটি একসাথে হাঁটছে। এইভাবে কাটতে থাকে তাদের দুষ্টুমি। একটি পর্দার গল্প, কঠিন পর্দা। এই গল্পটি শুনলে মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। অন্যান্য সো কল্ড মুসলিম পরিবারের মতো আমাদের পরিবারও ছেলে মেয়ে কাজিনদের অবাধ মেলামেশা। এখানে সবাই ভাই বোন হিসেবে মিশে একসাথে গায়ে গা লাগিয়ে লুডু খেলার আসর বসে। হাসতে হাসতে ছেলেদের গায়ে পড়ে মেয়েরা। তারা তো ভাই বোন, পর্দা তো বাইরের পুরুষদের জন্য। আমি সাইবা, আমার এক ফুফাতো ভাই আছে আমার সমবয়সী। তারা থাকতো ঢাকা আর আমরা কুমিল্লা। ঈদ বা গ্রীষ্মের ছুটিতে আমাদের দেখা হতো। ছোটবেলা থেকে তার থেকে দূরে থাকতাম, কখনো একসাথে খেলিনি। কিন্তু বড় হওয়ার সাথে সাথে একই ক্লাস, এক বিভাগ। তাছাড়া সে খুব ভালো ছাত্র ছিল বলে পড়ালেখা নিয়ে টুকিটাকি কথা হতে থাকে। 2016 সাল সে আমার ফেসবুক ফ্রেন্ড হলো। সারাদিন চ্যাট করতাম আমরা। যা হবার হলো, প্রথমে ভালো বন্ধুত্ব, তারপর প্রেম। আমরা তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। সে যাই করত তার পড়ালেখাটা ঠিক রাখত, কিন্তু আমি সবকিছুতে ফাঁকি দিতে থাকলাম। এমনকি আমার পরিবর্তন, পড়ালেখায় উদাসীনতা আমার শিক্ষকরা খেয়াল করতেন, বকা দিতেন। আমার স্বপ্ন ছিল মেডিকেল, ভালো রেজাল্ট ছিল আমার। ফার্স্ট ইয়ার ফাইনাল খারাপ হবার পর আমি সিদ্ধান্ত নেই আমি তার থেকে 1 বছর বিরতি নেব। অনার্সের পর আবার যোগাযোগ করব, কিন্তু সে কিছুতে রাজি হলো না। সে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকলো, এটা বলে যে তার পক্ষে একটা দিনও আমাকে ছাড়া থাকা অসম্ভব। প্রচন্ড ভালোবাসতাম তাকে, তার সব আবদার মেনে নিতাম। আমাদের অভিভাবকদের মধ্যে কাজিন বিয়েতে প্রচুর অনীহা আছে, কারণ ভাই বোন বলে কথা। আমি তাকে প্রায় বলতাম আমাদের পরিবার এই বিয়ে মানবে না। সে বলতো, বিয়েতে তো অনেক দেরি, ততদিনে আমরা বড় হব, আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, তুমি দেখে নিও সবাই সব মানবে শিওর। ফাইনাল হয়ে গেল। আমরা ঢাকায় কোচিং করতাম, আমি মেডিকেল আর সে ইঞ্জিনিয়ারিং। ফলে নিয়মিত যোগাযোগের পাশাপাশি দেখাও হতো আমাদের। ইন্টারের ফলাফল দিল, সে পেল A+ আর আমি A পেলাম। সে খুব আফসোস করেছিল আমার ফলাফল নিয়ে। ফল খারাপ হবার কারণে আমার আর মেডিকেল পড়া হলো না। আমার বাবা আমার এই ফলাফলে খুব রাগ করে আমাকে অন্য কোথাও ভর্তি হতে দেননি। আমি আমাদের শহরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কলেজে ভর্তি হলাম। সে চান্স পেয়ে গেল একটা প্রথম সারির প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। 2018 সাল ভার্সিটিতে ভর্তির পর থেকে সে আমাকে ইগনোর করতে থাকলো। সে সময় যত কেঁদেছি ততটা যদি রবের জন্য কাঁদতাম। আফসোস, সারা রাত কেঁদে কেঁদে কত চোখ ফুলিয়েছি। আমার দাদা একজন সোকল্ড আলেম, আমাদের বংশের অনেকেই মাদ্রাসা ছাত্র, এমনকি আমার বয়ফ্রেন্ড একজন হাফেজ। তাছাড়া সে ঢাকার নামকরা একটি মাদ্রাসায় 8ম শ্রেণী পর্যন্ত পড়েছে। আমাদের বাসার ভেতর পর্দা না থাকলেও বাইরে সবসময় বোরকা নিকাব পরতাম। আত্মীয় বন্ধু বাইরের পরিবারের পর্দার নিয়ম ছিল। আমাদের বাসায় হালকা পাতলা ইসলাম চর্চা হতো,
যদিও বাসায় একটা কোরআনের অনুবাদ পর্যন্ত ছিল না, আমারও ইসলামে কিছুটা আগ্রহ ছিল। আমি একটা ইসলামী ফেসবুক গ্রুপে জয়েন করলাম। গ্রুপে হারাম সম্পর্ক নিয়ে লেখা পোস্টগুলো ছিল আমার হিদায়তের কারণ। যখন আমি জানলাম আমি এতদিন জিনা করে এসেছি, তখন আমি ঠিক করলাম এসব ছেড়ে দেব। একদিন আমি তাকে বললাম আমি এই রিলেশনে বিরতি চাই, আমরা কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আমি তার জন্য অপেক্ষা করব। পড়ালেখা শেষে আমরা হালালভাবে বিয়ে করব। সে বলে দিল সে আর রিলেশন রাখতেই চায় না, কারণ আমাকে তার আর আগের মতো ভালো লাগে না। তাছাড়া তার পরিবার সম্পর্কটা মানবে না। আগে সে প্রেমে অন্ধ ছিল, কিন্তু এখন ভার্সিটিতে উঠে সব বাস্তব বুঝতে পেরেছে। ব্রেকআপ হয়ে গেল। তার শেষ কথাগুলো আমাকে খুব যন্ত্রণা দিত, যার জন্য আমার স্বপ্নগুলো শেষ হলো। সে এমন করলো শেষ পর্যন্ত, কিন্তু আমার ওই ইসলামিক গ্রুপটির উসিলায় আল্লাহ সব ঠিক করে দিলেন। খুব সুন্দর পোস্ট হতো গ্রুপে, যে ভালোবাসা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় সেটার পরিণতি সবসময় কষ্টদায়ক, আর যে ভালোবাসা আল্লাহর খুশির জন্য, সে ভালোবাসা আল্লাহ স্থায়ী করে দেন। মানুষকে ভালোবাসলে কষ্ট পাওয়া যায়, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসায় শুধুই প্রশান্তি। মানুষকে খুশি করার চেয়ে আল্লাহকে খুশি করা সহজ। এই পোস্টগুলো এবং বোনদের দিনে ফেরার গল্পগুলো আমাকে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ফিরতে খুব সাহায্য করেছে। যারা পোস্টগুলো করেছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমি আল্লাহকে ভালোবাসতে থাকলাম। নন মাহরমদেরকে আনফ্রেন্ড করে দিলাম। কয়েকজন ছেলে ক্লাসমেটের সাথে কথা বলা অফ করায় তারা খোঁটাও দিয়েছে আমার অতীত নিয়ে। শরীরের গঠন বোঝা যায় না এমন বোরকা পরতে থাকলাম। জোরে হাসা, কথা বলা বাদ দিলাম। নামাজে মনোযোগ দিলাম। নিজের বিভিন্ন আমল ঠিক করলাম। তওবা করতে থাকলাম রবের কাছে। তাফসির, বাংলা মিনিং সহ কুরআন পড়তাম নিয়মিত। যখন মানুষের খোঁটা, অতীতে হারানো অগণিত স্বপ্নের কথা, অতীতে করা হাজারো পাপের কথা ভেবে কষ্ট লাগতো, তখন কোরআন পড়ছি, আর আমার রব তার সুন্দর কথা দিয়ে আমার অশ্রুগুলো মুছে দিতেন। আলহামদুলিল্লাহ। ফেসবুকে সব ফালতু পেজ আনলাইক করে ইসলামিক গ্রুপ, পেজ, রাইটারদের পোস্ট, ইসলামী বইগুলো নিয়মিত পড়তাম। বান্ধবী, ভাই বোন, মাকে দাওয়াত দিতাম অনলাইন অফলাইনে। একসময় ইসলামিক জ্ঞান এত ভালো লাগতে লাগলো যে ক্লাসের পড়াগুলো অর্থহীন লাগতো। যারা মাদ্রাসায় পড়ে তারা কত ভাগ্যবান, কিন্তু তারা সবাই প্রকৃত আলেম হয় না। আফসোস। আমার বান্ধবীরা আমাকে দিন মানতে খুব সাহায্য করেছে। বাসায় অন্য আমলগুলো করতে তত কষ্ট করতে হয়নি যতটা হয়েছে পর্দা করতে। শুরুতেই বলছি, পরিবারে নন মাহারামদের সামনে পর্দার রীতি নেই। বাসায় কাজিনরা নন মাহারাম এলে তাদের সামনে দিয়ে হেঁটে এক রুম থেকে অন্য রুমে যেতে হতো, এক টেবিলে খেতে হতো, তাদের সাথে কুশল বিনিময় করতে হতো। ছোটবেলা থেকে বাবাকে ভীষণ ভয় পাই। যতবার নন মাহারাম থেকে পালানোর চেষ্টা করতাম, বাবার ধমক খেয়ে আমি আর আমার বোন ভয়ে নন মাহারামদের সামনে যেতে বাধ্য হতাম। একদিন ঠিক করলাম সামনে যেতে হলে যাব, কিন্তু তাদের দিকে তাকাবো না, কথাও বলবো না, এমন ভাব করবো যেন চিনি না। এটাই করতে থাকলাম। ফলে নন মাহারামরা আমাদের সাথে কথা বলার, দেখা করার আগ্রহ হারিয়ে ফেলল। বাবাকে বোঝানো খুব কঠিন, কারণ বাবার কাছে বসে দিনের আলাপ করার সাহস আজও হয়নি আমার। ঠিক করলাম মাকে টার্গেট করি। আমার মা ইসলামী পরিবারের মেয়ে। নানা বাড়িতে পর্দা পরিপূর্ণভাবে মানা হয়, কিন্তু আফসোস মা দাদা বাড়িতে পর্দা ধরে রাখতে পারেননি পরিস্থিতির চাপে। মা আমার খুব সহজ সরল, মাকে বোঝানো খুব সহজ। মাকে পর্দার বিভিন্ন বিধান না মানার ফলে শাস্তির বিষয়ে বিভিন্ন পোস্ট, হাদিস পড়ে শোনাতাম। যে ইসলামী বইগুলো আমি পড়তাম সেগুলো মাকেও পড়তে দিতাম। সবচেয়ে বেশি কাজে লাগে দাইয়ুসের কনসেপ্টটা। মা, নানা আর মামাদেরকে খুব ভালোবাসেন। মা ছিলেন মরহুম নানা ভাইয়ের সবচেয়ে আদরে কন্যা। মাকে যখন বলি আমাদের বেপর্দা থাকার কারণে আমার বাবা, ভাই আর আমাদেরকে পর্দা করতে সাহায্য না করলে মায়ের কারণে নানা ভাই, মামা দাইয়ুস হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাইয়ুস জান্নাতে যাবে না। তাছাড়া পর্দা তো আল্লাহর আদেশ, ফরজ কাজ। এটা ঠিকমতো না করলে শাস্তি ভীষণ ভয়াবহ হবে। তখন মা আমাকে পর্দা করতে সাহায্য করতে থাকেন। একবার আব্বুর এক চাচাতো ভাই এসেছিল আমাদের বাড়িতে। আমরা দুই বোন আড়ালে পালিয়েছিলাম বলে আমার বাবা আর এক ফুফু আমাকে ধমক দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে হিদায়াত দিন। সেদিন প্রথম মা আমার এই পরিবারের ভেতর পর্দার পক্ষে ফুপুকে কথা শুনিয়েছিলেন। আমিও সেদিন সাহস পেয়ে ফুপুকে কিছু হাদিস পড়ি। যদিও তে ফুপুর হিদায়াত আসেনি, তবুও ভালো লেগেছিল যে আমাকে ডিফেন্ড করার জন্য মাকে দিয়েছেন আল্লাহ। তারপর থেকে মা আমাকে সব মাহারাম রূপী নন মাহারামের সামনে পর্দা করতে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। আমি খুব ভাগ্যবান, কারণ আমার মনে যখন ইসলামের সামান্য একটি নূর জেগেছে, তখনই আল্লাহ আমাকে সহজেই সরল পথে এনেছেন। ইমানদারের জীবনে কাঠিন্য আর পরীক্ষা অনন্ত। আমিও পরীক্ষা দিচ্ছি। এখন আল্লাহর কাছে চাই যেন তিনি আমাকে একজন প্রকৃত মুমিন জীবন সঙ্গী দেন, যে আমাকে ইসলামের পথে ধরে রাখবেন। আমার অভিভাবকরা যদিও আমার জন্য আধুনিক ছেলে খোঁজ করেন, তবুও আমি আল্লাহকে ভরসা করি। তিনি উত্তম অভিভাবক।
আমার সেসব কাজিনরা এখন আমার সাথে মিশতে চায় না, কারণ আমি হুজুনি হয়ে গেছি। আমি চাই তারা ভুল পথ থেকে ফিরে আসুক। আল্লাহ যেন তাদের অন্তরকে ইসলামে ফেরান। আল্লাহ যেন আমাদেরকে বেপর্দা সমাজ ও তা হতে সৃষ্ট। আজকে আমরা ধার্মিক বউয়ের সংসার কেমন তা বলতে যাচ্ছি, সবাই শুনুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হঠাৎ করে বিয়েটাও হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে একটু নার্ভাস ফিল হচ্ছে। হাজার হলেও অচেনা একটা মেয়ে। বুকের মধ্যে মনে হয় কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, ধূপধাপ শব্দ হচ্ছে। যাই হোক, বুকে পাহাড় সমান সাহস জমা করে ভিতরে ঢুকলাম। দেখি আপাত মস্তক খোমটা দিয়ে মেয়েটা বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে আমায় মিষ্টি কণ্ঠে একটা সালাম দিল, এমনকি সালামও করল। তারপর আবার খাটে গিয়ে বসে পড়ল। আমিও ভয়ে ভয়ে ওর কাছে গিয়ে বসলাম। আমি হালকা একটু কাশির শব্দ করে বললাম, আচ্ছা, আপনার নাম তো টিয়া, তাই না? জি। আমি কি আপনার ঘোমটাটা সরিয়ে একটু দেখতে পারি? শরীয়ত মোতাবেক আজকে থেকে আপনি আমার স্বামী, তাই আমাকে দেখার সম্পূর্ণ অধিকার আপনার আছে, সো দেখতেই পারেন। একটা মেয়ের কণ্ঠ এতটা সুন্দর কি হতে পারে? যত শুনছি আমি ততই মুগ্ধ হচ্ছি। কাঁপা কাঁপা হাতে ঘোমটাটা সরাতেই নিজের অজান্তেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো, বাহ, আপনি তো খুব সুন্দর দেখতে। টিয়া বলল, জি আলহামদুলিল্লাহ, আমাকে এই দোজাহানের বাদশাহ সৃষ্টি করেছেন, আর ওনার সৃষ্টির সৌন্দর্য কখনো অসুন্দর হতে পারে না। আর জানেন, আপনি প্রথম আমার রূপের প্রশংসা করলেন, আর কেউ এই সুযোগটা পায়নি, কারণ আপনার আগে কোনো পরপুরুষ আমায় দেখতে পায়নি। আমি বললাম, বাহ, আমি তো তাহলে খুব ভাগ্যবান। আচ্ছা, আপনি দেনমোহন হিসেবে কি চান? টিয়া বলল, আপনাকেই চাই। যেন কখনো আমার উপর অসন্তুষ্ট হয়ে রাগের মাথায় ডিভোর্সের মতো খারাপ চিন্তা মাথায় আসলে তখন পাওনা হিসেবে যেন আপনাকেই চেয়ে নিতে পারি। আমি বললাম, অমন খারাপ চিন্তা আর রাগ যেন কখনো না আসে মাথায়। আমিন, আলহামদুলিল্লাহ। আমার কিছু চাওয়া আছে, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। জি অবশ্যই, বলুন। দেখুন, আজকে থেকে আপনার পরিবার মানে আমারও পরিবার, তাই আমার পরিবারের সকলের ভালো রাখার দায়িত্ব আমার, আর আমাকে ভালো রাখা, হেফাজত করার দায়িত্ব আপনার। এতদিন আমাকে পর্দায় রাখার দায়িত্ব ছিল আমার বাবার, কিন্তু এখন আমায় পর্দায় রাখার দায়িত্ব আপনার। দেখুন, আমি বসবাসের জন্য আপনার কাছে রাজপ্রাসাদ, অট্টালিকা কিছুই চাই না, আর চাইবও না। শুধু আপনার বুকে মাথা রেখে ঘুমোতে দিবেন, তাতে আশা করি আমি ওগুলোর চেয়ে বেশি খুশি হব ইনশাআল্লাহ। আমি ভোগবিলাসের জন্য দামি দামি পোশাক গহনা কিচ্ছুটি চাই না। শুধু আমার সাথে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। অজু করে বাসায় থেকে মসজিদে যাওয়ার সময় আমার কপালে একটা চুমু এঁকে দিবেন, তাতেই আমার শান্তি। কখনো কোনো কিছুতে হতাশ হবেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন সব সময়, আর আল্লাহর হুকুম মানার মাধ্যমে আমাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতে আমি আপনার সাথেই থাকতে চাই। আমি অবাক হয়ে কথাগুলো শুনছি আর ভাবছি, হায় আল্লাহ, আমি তো এতটাও ভালো না গো। আমি তো তোমার সব হুকুম সঠিকভাবে মানতে পারি না, তবুও তুমি আমায় এত ভালোবাসো। এত ভালো একটা জীবন সঙ্গিনী দান করলে আমায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া। টিয়া বলল, এই কি ভাবছেন? ভাবছি আপনি এত ভালো কেন? জি না, যা বললাম এগুলো ঠিকভাবে না করলে দেখবেন আমি কেমন। এখন যান, অজু করে আসেন, নামাজ পড়বো দুজনে। আর হ্যাঁ, আপনি আমাকে তুমি করে বলবেন। ঠিক আছে, তাহলে তুমিও আমায় তুমি করে বলবে। দেখুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওনার স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকতেন, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাকি হুমায়রা মানে লালি বলে ডাকতেন। আমিও আজকে থেকে তোমায় হুমায়রা বলে ডাকবো। সাথে একটা সুন্নত আদায় হয়ে যাবে, কি বলো? আচ্ছা ঠিক আছে বলেই জান্নাতে একটা হাসি দিয়ে চলে গেল। দোয়া করি সকল স্বামী স্ত্রীদের মাঝে যেন এমন পবিত্র ভালোবাসাগুলো গড়ে ওঠে। এক ভাইয়ের সাথে আমার একটা কথোপকথন এখানে উল্লেখ করব। বক্তব্যটা থেকে কি বুঝতে পারলেন বা না পারলেন সেটা একান্ত আপনাদের বিষয়, কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা শোনা দরকার, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভাইটির ভাষাতেই বলি, শোন মামুন, তুই তো জানিস কলেজ লাইফ থেকেই আমার অনেক মেয়ে বন্ধু ছিল। যে কোনো পরিচিত অপরিচিত মেয়ের সাথে আমার কথা বলা ছিল ডাল ভাতের মতো। বন্ধুরা একসাথে থাকলে টুকটাক মেয়েদের পেছনে লাগতাম সেই কলেজ লাইফ থেকে। একে খান থেকে জিসি রুটটাতে টেম্পোতে যাওয়া ছিল আমার কাছে নতুন নতুন মেয়ে দেখার অভিজ্ঞতা। স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া খুব সুন্দর সুন্দর মেয়েদের টেম্পোতে উঠতে দেখে সামান্য টোন করার লোভ সামলাতে পারতাম না আমরা বন্ধুরা। সেরকমই একদিন একে খান থেকে উঠেছি জিসি যাব বলে। সেদিন অবশ্য আমি একা ছিলাম, বন্ধুরা ছিল না সাথে। টেম্পোর এক পাশের সিটে ভর্তি আর আমি আরেক পাশের সিটে বসে আছি। সেদিন আকাশে কড়া রোদ, সিটে বসে আছি আর দরদর করে ঘামছি। আমার ডান পাশে দরজার দিকে দুটা সিট খালি, সিট ফিল আপ না হলে টেম্পোও ছাড়বে না। টেম্পো ছাড়বে ছাড়বে করছে, ঠিক সেই সময় দুইটা মেয়ে আমার পাশে উঠে বসলো। কাঁধে ব্যাগ দেখে আন্দাজ করলাম কলেজ বা স্কুলের ছাত্রী হবে। আর চোখে দেখার চেষ্টা করলাম, সাথে বন্ধুরা থাকলে হয়তো কোনো একটা মন্তব্য করে বসতাম মেয়ে দুটা সম্বন্ধে। আর চোখে যতটুকু দেখতে পেলাম তাতে অবাক হলাম। আমার পাশের মেয়েটা পুরো হালকা বিস্কুট কালারের একটা বোরখাতে আপাত মস্তক ঢাকা। শুধু তাই নয়, হাতে কালো রঙের হাত মোজাও পরে আছে। চিন্তা করলাম যে গরম পড়েছে আজকে, এই মেয়ে কিভাবে এত মোটা কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে রেখেছে। কেমন যেন শ্রদ্ধায় চোখটা নিচে। মেয়ে কিভাবে এত মোটা কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে রেখেছে, কেমন যেন শ্রদ্ধায় চোখটা নিচে। মেয়ে কিভাবে এত মোটা কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে রেখেছে, কেমন যেন শ্রদ্ধায় চোখটা নিচে। মেয়ে কিভাবে এত মোটা কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে রেখেছে, কেমন যেন শ্রদ্ধায় চোখটা নিচে নেমে গেল আমার। এরকম পুণ্যবতী মেয়ের শরীর না লাগে। সেদিন হঠাৎ করে আল্লাহর কাছে দৌড়, আল্লাহ তুমি এই মেয়ে দুইটাকে কখনো কঠিন পরীক্ষায় ফেলো না। বাসায় গিয়ে অনেক চিন্তা করলাম এরকম অনুভূতি হঠাৎ করে কিভাবে উদয় হলো আমার মধ্যে। আমার তো আগে এদের অনুভূতি হঠাৎ করে কিভাবে উদয় হলো আমার মধ্যে। আমার তো আগে এদেরকে আনস্মার্ট গেও মনে হতো। আগে তো ভাবতাম যারা পর্দা করে তারা হয়তোবা এক প্রকার বাধ্য হয়ে কিংবা পরিবারের চাপে পড়ে করে, কিন্তু এই মেয়েগুলো কৃতিকারের হাত থেকে রক্ষা। এক মুসলিম তরুণীর সত্য কাহিনী শুনলে সকলের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইসলামিক ভিডিও এই চ্যানেলে পাবেন। তো চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজ তার বিয়ে, ধুমধামে চলছে সব আয়োজন, চারদিকে উৎসব। মাগরিবের নামাজের পর তাকে মেকআপ দেয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো, মা আমি অজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এতে বিস্মিত হলেন, তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে, তোমার মেকআপের কি হবে, পানিতে তো সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা তুমি জানো নামাজের মাফ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে। মেয়ে তখন বলল, মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা? আমার স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার অজু করতে শুরু করলো। তার সব মেকআপ মুছে গেল,
কিন্তু সে ওসবের কিছুই পরোয়া করল না। তারপর নামাজ শুরু করলো। যথারীতি নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখনও জানত না এটাই তার শেষ নামাজ। হ্যাঁ, সে যখন সিজদায় গেল তখনই তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদায় থেকে। তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে, আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে সাজগোজ নিয়ে কি বলল সে তার পরোয়া করত না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি? এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মোহসিন আল আহমদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আফায়। তবে তিনি মেয়েটি বা তার একজন আদর্শ মা এবং তার সন্তান। একজন মায়ের তার সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইসলামিক ভিডিও এই চ্যানেলে পাবেন। তো চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। যখন থেকে আমরা কিছুটা বুঝতে আরম্ভ করেছি তখন থেকে দেখি আম্মা নামাজ পড়েন, দোয়া মোনাজাত করেন, দোয়াতে খুব কান্নাকাটি করেন। আমরা তো রাতে আম্মাজানের সাথে ঘুমাতাম। শুয়ে শুয়েই আম্মাজান আমাদের সূরা কাহফের তাফসীর শিখিয়েছেন, এখনো তা মনে আছে। আম্মাজান আমাকে শুনিয়েছেন সূরা বুরুজের ঘটনা। জালিম রাজা তার প্রজাদেরকে কেবল আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে পুড়ে পুড়ে মেরেছে, যা এখনো আমার মনে আছে। বাজার থেকে কোনো কিছু আনা হলে আম্মাজান বলতেন, তোমরা ভাই বোনেরা নিজেরা ভাগ করে নাও। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল করতেন কে লোভী আর কে উদার। তারপর তিনি আমাদের শুধরে দিতেন। আমাদের এক প্রতিবেশী খালা ছিলেন, আমরা তাকে মরিয়ম খালা বলে ডাকতাম। আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন। তিনি খুবই পরহেজগার ছিলেন, বড় উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন। বলা যায় আল্লাহর সাথে তার দোস্তির সম্পর্ক ছিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ ইত্যাদি হাদিসের বড় বড় কিতাব তার পড়া ছিল। তিনি আমাদের খুবই আদর করতেন। আমি তো তার কোলে কাঁখেই বড় হয়েছি। একবার আমার মুখ ফসকে একটি কথা বের হয়ে যায়। বলি, এ বাড়ির মালিক এ ব্যাপারে বলছে যে। আম্মাজান কথাটা শুনে ফেললেন। আমার ওপর ভীষণ রেগে যান। বলেন, মালিক? বাড়ির মালিক? জায়গার মালিক? গোটা দুনিয়ার মালিক তো একমাত্র আল্লাহ। যা, এ ঘরে তোর ভাত নেই। ছুটে গেলাম মরিয়ম খালার কাছে। খালা আম্মাজান তো আমার উপর খুব রেগে গেছেন, আমার খাবার বন্ধ করে দিয়েছেন। খালা এসে আম্মাজানের কাছে সুপারিশ করলেন, বললেন, কথাটা ও অন্য হিসেবে বলেছে, সমস্যা নেই। তারপর আম্মাজান আমাকে খেতে দেন। আমার যখন পড়ার বয়স হলো, আম্মাজান বলেন, আমি একে দিন শেখাবো। বড় ভাই তখন জাগতিক শিক্ষা অর্জন করছিলেন, তাই আম্মাজানের খুব শখ ছিল আমাকে দিন শেখাবেন। সবাই বোঝালো, দেখো, ছেলেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করো, ভালো একটা রুজির ব্যবস্থা হবে। নতুবা শুধু দিন শিখে খাবে কি? আম্মাজান সাফ জানিয়ে দিলেন, ছেলে যদি বাস্তবে দিন শেখে দেখবে দুনিয়া তার পিছে পিছে কিভাবে গড়াতে থাকে। আমি তো ছোট ছিলাম, তত একটা বুঝতাম না। আম্মাজানের পাশে বসে কথাগুলো শুনতাম আর চিন্তা করতাম। মাঝে খেলার সময় তো বল গড়াতে দেখি। বুঝতে পারছেন আমার বুঝের কি হালত ছিল। তো আম্মাজানের কথায় সবাই আশাহত হতো। এরপর আম্মাজান আমাকে এক উস্তাদের নিকট পাঠালেন। ওস্তাদজি আমাকে খুব দিল দিয়ে পড়াতেন। সন্তানের মেজাজ ও তবিয়ত তৈরিতে মায়ের তরবিয়তের বিকল্প নেই, যাতে পড়াও হয় আবার জেহেনও তৈয়ার হয়। এজন্য আম্মাজান অভিনব কৌশল অবলম্বন করতেন। আমার মন জুগিয়ে বলতেন, বাবা, আজকে আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প শুনব, তুমি কিতাব থেকে পড়ে শোনাও তো। বাবা, আজ হযরত মুসা আলাইহিস সালামের গল্প শোনাও তো। হযরত ঈসা আলাইহিস সালামের গল্প শোনাও তো। আমার জেহেন বানানোর জন্য তিনি এমনটি করতেন। বাচ্চা ছিলাম, কখনো মোড়ামুড়ি করতাম, গড়িমসি করে চলে যেতাম। আম্মাজান আবার সোহাগ করে ডেকে এনে পড়াতেন। ওই জামানায় একটি মোমবাতিও ছিল অনেক দামি জিনিস। যেহেতু এটা জ্বলে গলে শেষ হয়ে যায়, তাই একে ব্যয়বহুল মনে করা হতো। সুতরাং মোমবাতির পরিবর্তে ব্যবহার হতো কুপিবাতি। এক রাতে কুপির আলোতে আম্মাজানকে ঘটনা পড়ে শোনাচ্ছিলাম। আসলে আল্লাহর সাথে যার সম্পর্ক থাকে সে মুখ ফুটে কিছু বলে ফেললে আল্লাহ তা অপূর্ণ রাখেন না। আমার এখনো কথাটা স্পষ্ট মনে আছে। আম্মাজান হঠাৎ বলে উঠলেন, বাবা, আজ এই অন্ধকার ঘরে তুমি পড়ছো আর আমি একা বসে বসে শুনছি। আল্লাহ পাক তোমার উপর এমন একদিন আনবেন যখন লক্ষ লক্ষ লোক তোমার বয়ান শোনার জন্য বসে থাকবে।
আমি অনেক চেষ্টা করি যে নিজের কথা বলবো না, কিন্তু আম্মাজানের কথা না বলে যে পারি না। যখন কোরআনে কারিম পড়তে শিখেছি, আম্মাজান আমাদের দিয়ে তেলাওয়াত শুনতেন, আমরাও শোনাতাম। আয়াতে যখন জাহান্নামের প্রসঙ্গ আসত, তিনি যার যার হয়ে কাঁদতে থাকতেন। জান্নাতের আলোচনা আসলে তার চেহারায় আনন্দের আভা ফুটে উঠত। তখন তো বুঝতাম না, এখন বুঝে আসে তার হাসি কান্নার রহস্য। কোরআনে কারিমের ৮ম পারায় জান্নাত জাহান্নামের আলোচনা আছে। প্রায় তিনি আমাদের বলতেন, বাবা ৮ম পারাটা শোনাও। কখনো কখনো আমরা জাহান্নামের আয়াতে রেখে তিলাওয়াত করলে আম্মাজান বলতেন, বাবা এখানে তো জান্নাতের সাথে জাহান্নামের কথাও আছে, ওইটা শোনাও না কেন? এ ছিল তার আন্দাজ। আম্মাজান আমাকে যে উস্তাদের নিকট পাঠিয়েছিলেন, তিনি আমাকে খুব দিল দিয়েই পড়াচ্ছিলেন। কিন্তু উস্তাদে মোহতারামকে এখান থেকে পিত্রালয় ইউপিতে পাড়ি জমাতে হলো। যাবার সময় তিনি বললেন, এ খোকাকেও আমার সাথে রওনা করে দিন। ৬ মাসের মধ্যে আমি তাকে এই পরিমাণ শিখিয়ে দিব যাতে হিন্দুস্তানের বড় মাদ্রাসায় সে ভর্তি হতে পারে। আম্মাজানও প্রস্তুত হয়ে গেলেন। ওই আমলে আমাদের পরিবারে এত টানাপোড়েন ছিল যে ইউপি পর্যন্ত পৌঁছাতে আনুষঙ্গিক খরচ সহ প্রয়োজন ছিল ৫০ রুপি। কিন্তু ওই মামুলি অঙ্ক আম্মাজানের হাতে ছিল না। কোত্থেকে ধার কর্য করে ৫০ রুপি জোগাড় করলেন। আমি ইউপি গেলাম। ৬ মাসে বড় মাদ্রাসায় ভর্তি হওয়ার উপযুক্ত হয়ে গেলাম। ভর্তি হলাম, ১২ মাস তাতে থাকলাম। কিন্তু সরাসরি আমার নেগরানি করার মতো সেখানে কেউ ছিল না। আমি আমার মতো করে চলতাম। আমার শখ ও জজবার কোনো নেগরানি ও নিয়ন্ত্রণ না থাকায় দৈনিক ২২ ঘন্টা পড়তাম আর ২ ঘন্টা ঘুমাতাম। এতে আমার শরীর খুব ভেঙে পড়ে, মারাত্মক ব্যাধি দেখা দেয়, দৃষ্টিশক্তিও ভীষণ প্রভাবিত হয়। তবু আমি তেমন গ্রাহ্য করিনি। এ অবস্থায় আম্মাজান আমাকে বোম্বাই ডেকে পাঠান। আমাকে দেখে তো তিনি কাঁদতে কাঁদতে শেষ। হায়, তুমি তো আমার আশা ভরসা সব মাটি করে দিলে। স্বাস্থ্যের খেয়াল রাখলে না, এই স্বাস্থ্য নিয়ে এখন পড়বে কিভাবে? নিয়ে গেলেন ডাক্তারের কাছে। তারা আমাকে দেখে বললেন, সন্তানের আশা ছেড়ে দিন, সান্ত্বনা স্বরূপ ওষুধ খাওয়াতে থাকুন। তার ডিবি ৩য় স্তরে পৌঁছেছে। আম্মাজানকে বললাম, মরতে যখন হবে তাহলে আর ঘরে থেকে লাভ কি? আল্লাহর রাস্তায় গিয়ে মরি। আম্মাজান এই কথা শুনে আরো কাঁদলেন। যাই হোক, বোম্বাইতে থেকে আবার পড়াশোনা শুরু করলাম। মেশকাত পর্যন্ত এখানেই থাকলাম। এরই মাঝে তাবলিগে ৪ মাস সময়ও লাগানো হলো। বিয়ে শাদী হলো, সন্তান সন্ততিও হলো। শিক্ষা জীবনের শেষ বর্ষ দাওরায়ে হাদিস পড়ার সময় হলো। এদিকে আম্মাজানও খুব দুর্বল হয়ে পড়েন। দৃষ্টিশক্তি রহিত হয়ে আছে, দাঁতগুলো অকেজো হয়ে পড়ে, চলতে পারেন না। এ অবস্থাতেও তিনি আমাকে ১,০০০-১,৫০০ মাইল দূরে পাঠালেন বড় মাদ্রাসায় পড়ার জন্য। যাবার সময় মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা যাও, আল্লাহ ভরসা। বোম্বাই থেকে আমি চলে আসার পর আম্মাজানের অবস্থার আরো অবনতি ঘটে। আত্মীয় স্বজন সবাই চলে আসে, বোনেরাও দূর দূরান্ত থেকে চলে আসে। যখন একেবারে মুমূর্ষু অবস্থা, সবাই বলল, আম্মাজান যদি বলতেন তাহলে আপনার ছেলেকে তার মারফত ডেকে আনি। আম্মাজান বললেন, না না, তাকে ডেকো না, অন্য যাকে খুশি ডাকো। আমি মরে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, কি এনেছিস? বলবো, আয় আল্লাহ, আমি তো খালি হাতে এসেছি, কিন্তু আমার একটা ছেলেকে আপনার রাস্তায় রেখে এসেছি। এ ওসিলায় যদি আমাকে নাজাত দেন। এরপর আম্মাজান যখন একেবারে নিস্তেজ হয়ে পড়লেন, সবাই মিলে তাকে গোসল করিয়ে বিছানায় শোয়ালো। আম্মাজান বললেন, সব দিক থেকে ঘ্রাণ আসছে যে, অথচ তখন তার এই অবস্থা যে সুগন্ধ দুর্গন্ধ কিছুই বোঝেন না। তারপর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটুখানি মুচকে হাসলেন, আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে মেয়েরা জিজ্ঞাসা করল, আম্মাজান, আপনি কাকেই বা সালাম বললেন, আর কেনই বা হাসলেন? বললেন, ১,৫০০ মাইল দূরে থাকা ছেলেটিকে আমি ২ ফেরেশতার মাঝে দেখতে পেলাম, তাই ফেরেশতাদের সালাম বললাম আর ছেলেকে কাছে পেয়ে হাসলাম। অথচ অন্যান্য ভাই বোনেরা তখন আশেপাশে ছিল, কিন্তু দৃষ্টি না থাকার দরুন তিনি কাউকেই দেখতে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর তিনি একেবারেই নিস্তেজ হয়ে পড়েন, আর কোনো সারা শব্দ নেই। বছরের মাঝামাঝি সময়ে আম্মাজানের ইন্তেকাল হয়। খবর আমার কাছে পৌঁছেছিল। আমি সেখানে থেকেই ইসালে সওয়াব করে দিই। তারপর বছর শেষ করে বাড়িতে আসি। বোনেরা আমার, তোমাদের নিকট আমার দরখাস্ত, ঘরোয়া তালিমের ব্যবস্থা জোরদার করো, নামাজের খুব এহতেমাম করো, দরুদ শরীফ, জিকির, তেলাওয়াত, তাসবিহ, ইস্তেগফার এগুলোর প্রতি যত্নবান হও। বাচ্চাদের তরবিয়তের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখো। শরীয়ত। ওর সাথে পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল। বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিল, কয়টা প্রেম করেছেন? আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, আবার বলেছিলাম,
কয়টা প্রেম করছেন? আমি বলেছিলাম একটাও না। উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল। বলেছিল এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো। ও আমাকে কতটা ভালোবাসে বুঝেছিলাম সেই দিন, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কিছুক্ষণ কথা বলেছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমাকে বলেছিল তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না, আমি মরে গেলে ইচ্ছে মতো কথা বলো, তখন আর নিষেধ করব না। ওর কান্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। আমাকে বলেছিল আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না। ওকে কোলে করে সারা বাড়ি ঘুরেছিলাম। আমাকে বলতো রান্না করার সময় ওকে পেছন থেকে জড়িয়ে না থাকলে নাকি ওর রান্না করতে ইচ্ছে করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। বড্ড ভালোবাসতাম ওকে, এখনো বাসি। আমাকে বলেছিল আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি ওর ঘুমিয়ে আসে না। সারা রাত জড়িয়ে ধরে থাকতাম, তাই কোথাও রাতে থাকতাম না। যত রাতি হোক বাসায় আসতাম। যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন আমাকে বলেছিল আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো। আমি ওর কথার উত্তর দিতে পারিনি, শুধু কেঁদেছিলাম। আমাকে প্রায় বলতো আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আরেকটা বিয়ে করো না, জানো, মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দিব না, আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো, বলা তো যায় না। আমি ওকে আরো জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠল, সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিল আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি। ওকে বলেছিলাম কিছু হবে না তোমার ইনশাআল্লাহ। ও আমাকে বলেছিল তুমি আমাকে একটু বুকে জড়িয়ে ধরবে। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে দিয়েছিল। আমিও কান্না ধরে রাখতে পারিনি। ও আমাকে ছেড়ে দিতে চাইছিল না, জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম। সবাই হা করে তাকিয়েছিল। নিয়েছিলাম ওকে বুকে, কিন্তু এটাই যে শেষবার বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না। ও আমাকে বলেছিল আমার সাথে তুমিও চলো, আমার খুব ভয় করছে। ডাক্তারকে কতবার বলেছিলাম আমি ওর পাশে থাকব, কিন্তু আমাকে যেতে দিল না। অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চাকে পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো ওর কাছে গেলাম। দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রেখেছে। কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটিয়াতে শুয়ে রাখা হয়েছে। ওর কাছে গেলাম, বলেছিলাম এই কই যাও আমাকে ছেড়ে? আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া, জানো না? তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না, জানো না? কেন চলে যাচ্ছ? এই ওঠো ওঠো, অনেক তো ঘুমালা, আর কত ঘুমাবে? আমার কথা কি মনে পড়েনি? এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না? এই দেখো আমি কাঁদছি। এই ওঠো, আরে ওঠো না প্লিজ, ওঠো। ও শুনলই না আমার কথা, ঘুমিয়ে থাকলো। ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করছিলাম, তবুও উঠল না, চলে গেল। ও আমাকে বলতো যে যেদিন হারিয়ে যাব সেই দিন বুঝবে কতটা ভালোবাসি তোমাকে। চলে গেল, হারিয়ে গেল। 10 বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে। আমাকে বলে আব্বু আম্মুর জন্য আর কেঁদো না, তোমাকে আর কাঁদতে দিব না, বলে চোখের পানি মুছে দেয়। আবার চোখ জলে ভরে ওঠে, আবার মুছে দেয়। গল্পটি কেমন লাগলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন এসটি ইসলামিক টিভি 1। বাগদাদ শহরের ইমামের সুন্দরী স্ত্রী এবং মাস্তান যুবক তাকে কি কাজটাই না করল? জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইসলামিক ভিডিও এই চ্যানেলে পাবেন। তো চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না। স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে। একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি? মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও, তবে একটা শর্তে। শর্তটা হলো, যদি যুবক একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে, তবে তুমি রাজি হবে। পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল,
আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি? মহিলা বললেন, একটি শর্ত আছে, যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি। তখন যুবক বলল, কি শর্ত? মহিলা বলল, শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতে সালাত আদায় করতে হবে। যুবক বলল, এটা তো সহজ শর্ত, এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম। যুবক পরদিন উজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো। ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন, হে আল্লাহ, এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক শর্ত মোতাবেক জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসর, এরপর মাগরিব, এরপর এশা, কোনো বিরতি নেই। অতঃপর এভাবে যেদিন একটানা 40 দিন পার হলো, সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো। তুমি মহাদাতা, অসীম করুণার আধার। সূরা আল ইমরান আয়াত 8। যথাযথভাবে সালাত আদায় করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো তা আল্লাহ অবগত। সূরা আনকাবুত আয়াত 35। রিফাত ছেলেটা ক্লাস 9-এ পড়ে। লেখাপড়ায় খুব ভালো, তাই বাবা মা তাকে কোনো কাজেই বাধা দেয় না। বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান, ঢাকা 4টা ফ্ল্যাট আছে তাদের। সে যা চায় তাই পায়, তাই বন্ধুমহলে তার অনেক সুনাম আছে। সব ছেলেরা তাকে খুব মেনে চলে, কারণ ছেলেগুলো রিফাতের কাছ থেকে হাত খরচ পেয়ে থাকে। গান ও খেলাধুলায় সে প্রথম হয়। মেয়েরাও তার অনেক ভক্ত। অনেক গার্লফ্রেন্ড আছে তার, অনেক গার্লফ্রেন্ড আছে তার, অনেক গার্লফ্রেন্ড আছে তার। গোমরা মুখে সবাই তার টাকা ও স্বামীর, অনেক গার্লফ্রেন্ড আছে তার। গোমরা মুখে সবাই তার টাকা ও স্বামীর কাছে আসা উচিত, সবাই তার টাকা ও স্বামীর কাছে আসা উচিত নয়। স্বামীর ঘরে প্রবেশ করা মাত্রই মুখ ও মেধার পিছে ছুটে, কিন্তু মন থেকে কেউ তাকে ভালোবাসে না। এই কথাটা রিফাত জানতে পারে তার খুব কাছের এক ভালো ছেলে বন্ধুর থেকে। ধীরে ধীরে ভালো বন্ধুগুলো সরে যায় আর খারাপ বন্ধুর সংখ্যা বাড়তে থাকে। রিফাতের সিগারেট ও বিয়ারের পার্টিতে যাতায়াত শুরু হয়। ছেলের এই অবস্থা দেখে তার বাবা মাকে চিন্তায় ফেলে দেয়। বাবা মা জেমসকে একটু বোঝানোর চেষ্টা করে, তাকে ডেকে বাসায় একটি ফ্যামিলি মিটিং করে। মিটিংয়ে বাবা মা বলেন, দেখো বাবা জেমস, তুমি আজ পর্যন্ত যা চেয়েছ তাই আমরা দিয়েছি। আমরা চাই তুমি বন্ধুদের থেকে দূরে থাকবে আর বাসায় এক আলেম হুজুরের কাছে নামাজ ও কুরআন সহিহ শুদ্ধভাবে পড়া শিখবে। বাসার ভেতরে থেকে যা ইচ্ছে করতে পারো, রোজার ছুটি, তাই বাইরে স্কুলের ঝামেলাও নেই, প্রাইভেট স্যারের বাসাও নেই। হাউস টিচার বাসায় এসে পড়াবেন। আশা করি বাবা মায়ের কথা মেনে চলবে। তোমার সব কথা শুনেছি, আমাদের একটা কথা রাখো, মাত্র একটা মাসই তো। রিফাত বাবা মায়ের কথা ফেলতে পারে না। মাত্র একটা মাস দেখতে দেখতে চলে যাবে। সে রোজার প্রথম দিন থেকে হুজুরের কাছে কুরআন শরীফ ও হাদিস শরীফ পড়ার নিয়ত করে। যথাসময়ে রোজার প্রথম দিনে হুজুর বাসায় চলে আসেন। হুজুরের লম্বা লম্বা দাড়ি ও বড় জুব্বা থাকার কথা, কিন্তু রিফাত যেমনটা ভেবেছিল হুজুরটি তেমন নন। একদম সাদা সিধে মানুষ, বয়স মাত্র 24 থেকে 25 হবে। একটা শার্ট পাঞ্জাবি পরেছেন আর মুখে কোনো দাড়ি নেই। জিজ্ঞেস করে জানা গেল উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনের ওপর পড়াশোনা করছেন, ফাইনাল ইয়ারে আছেন। রিফাত তো অবাক, হুজুর মানুষ এত সুন্দর ও স্মার্ট হয় তাও ওর জানা ছিল না। হুজুরের নাম মোহাম্মদ আলী। হুজুর বলেন, আমাকে তুমি আলী ভাই বলে ডাকতে পারো। প্রথম 2 দিন আলী ভাই শুধু ওয়াজ নসিহত ও রোজার ফজিলত বুঝিয়েছেন। কেন জানি ইসলাম ও তার এই মহা মূল্যবান মাসের বরকতময় বাণী রিফাতের মনকে ছুঁয়ে দেয়। আলী ভাই খুব ভালো বক্তা, মুখ দিয়ে যেন মধু ঝরে। আগে এমন মানুষ সে দেখেনি কখনো। রিফাতের ব্যবহারে অনেক চেঞ্জ আসে। রিফাত কুরআন ও হাদিস শরীফ পড়া শুরু করে। আলী ভাই মাঝে মাঝে রিফাতকে নিয়ে ইফতার করতে মসজিদে যায়। সব গরিব ও অসহায় মানুষের সাথে ইফতার করে রিফাতের ভালো লাগতে শুরু করে। সেও তারাবি নামাজ শুরু করে। এভাবে চলে যায় 9টি রোজা। রিফাতের এই উন্নতি দেখে রিফাতের বাবা খুশি হন। তিনি আলী ভাইকে তাদের বাসায় হাউস টিউটর হিসেবে থাকতে বলেন।
রিফাত অনেক অনুরোধ করে আলী ভাইকে রাজি করান। রিফাতের রুটিনটা এমন হয়ে ওঠে, রাত 11টার মধ্যে ঘুমোতে যাওয়া, রাত 3টায় সেহেরি খেতে ওঠা, সেহেরির পরে আলী ভাইয়ের সাথে পাশের জামে মসজিদে নামাজ পড়তে যাওয়া, নামাজ পড়ে মসজিদের হুজুরের তালিম শোনা, তারপরে আলী ভাইয়ের কাছে কোরআন শরীফ পড়া, 9টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত একটু ঘুম দেওয়া, 12টা থেকে গোসল ও 1টার দিকে আলী ভাইয়ের সাথে নামাজে যাওয়া, মসজিদে আবার একটু তালিম শোনা, তারপরে বাসায় এসে পড়তে বসা, আসরের আজান পর্যন্ত পাঠ্য বই পড়া, তারপর আবার আলী ভাইয়ের সাথে আসরের নামাজ পড়া, আসরের নামাজের পরে বাইরে হাঁটতে যাওয়া। আলী ভাই রিফাতকে দুনিয়া আল্লাহর কি সৃষ্টি তা নিয়ে গল্প করেন, অনেক সায়েন্টিফিক গল্প করেন যা রিফাতের ভালো লাগে। তাই সময় কোন দিক দিকে চলে যায় তা রিফাত বুঝতেই পারে না। মাগরিবের আজানের আগেই মসজিদে যাওয়া, ইফতারির থালা সাজাতে আলী ভাইকে সাহায্য করা। রিফাতের বাপ ইফতার তিনি করাবেন বলে জানিয়েছেন। রিফাতকে খুশি। মসজিদের মাথার জটিলতা যখন সে রাগান্বিত হয় বা তাকে গালকে দূর করার একটা প্রচেষ্টা মাত্র। রাত 8টা বেজে গেলে ভাইয়ের সাথে এশার সালাত ও তারাবি পরে এভাবে রুটিন করায় রিফাতের স্বাস্থ্য দীর্ঘক্ষণ এত অপমান করলো, তারপরেও তুমি তাকে নির্দিন ভালো হতে থাকে। লজ্জার মতো হেল্প করতে গেলে কেন? চেহারায় একটা সুন্দর ভাই বলেছেন, নামাজ পড়লে চেহারা সুন্দর হয়। রিফাত মাত্র 15 অনেক চেঞ্জ হয়ে যায়। প্রথম রোজার দিন সিগারেট খেতে খুব ইচ্ছে হচ্ছিল, এখন আর হয় না। মেনা জুড়ে দিল। তাড়াতাড়ি এদের ফোন আসলে রিসিভ করে হসপিটালে নিয়ে গেল। সিয়াম আড়াল থেকে বের হয়ে এলো। ও তো বন্ধুদের সাথে আড্ডা দিতে মন চায় না। কেমন আছো প্রিন্সিপ? সে শুধু আলী ভাইয়ের সাথে ইসলামিক আলোচনা করতে চায়, সাহাবীদের ইতিহাস শুনতে চায়। 20 রোজা চলে। আজকে সেহরির পরে আলী ভাইকে আর দেখা গেল না। রিফাত তার রেগুলার কর্মকাণ্ডগুলো চালু রাখলো। আলী ভাই নেই, তাই রিফাতের কেমন জানি লাগছিল। আলী ভাইয়ের ফোনও সুইচ অফ। রিফাতের আর ভালো লাগছে না। আলী ভাইয়ের ওপর রিফাতের একটা মায়া পড়ে গেছে। এই মায়া ভালোবাসার মায়া। প্রতিটা মুমিনদের একে অপরের প্রতি এমন ভালোবাসা থাকা উচিত। দুপুরের শেষ দিকে আলী ভাই রুমে আসে। রিফাত আলী ভাইকে অনেক প্রশ্ন করে, কোথায় ছিলেন, কি প্রবলেম, আরো অনেক প্রশ্ন। কিন্তু আলী ভাই কোনো জবাব দেয় না, শুধু রিফাতকে নিয়ে বাইরে চলে যায়। একটা পার্কের গাছতলা এসে বলে, রিফাত তুমি অনেক বড় ছেলে। এই যে বড় একটা বট গাছ দেখছো, এই গাছের নিচে ছোট ছোট বট গাছ হচ্ছে। এই বড় গাছ মারা গেলে ছোটটা বড় হয়ে উঠবে, বড়টা মারা না গেলে ছোটটা বড় হতে পারে না। এটাই আল্লাহর সৃষ্টি। আজকে তুমি সারাদিন রেগুলার রুটিন ফলো করেছো, তাই না? কাল থেকেও করবে কেমন? আমি থাকবো না কাল থেকে। রিফাতের বুকের মাঝে একটা চিনচিন ব্যথা করে, কেন জানি চোখের কোণে পানি জমে যায়। এই ভালোবাসার কষ্টে মুখ দিয়ে কিছু বলতে পারে না, শুধু বলে, কেন ভাইয়া? আলী ভাই বলেন, বাড়িতে মা অসুস্থ, দেখতে যাব। ঈদ বাড়িতেই করব, অনেক দিন বাড়ি যায় না। ঈদ হচ্ছে আনন্দের মাস, আত্মীয় স্বজনদের সাথেই করতে হয়। তোমাদের আত্মীয় স্বজন নেই? রিফাত বলে, আছে, দেশের বাড়িতে। আমাদের দেশের বাড়ি রাজশাহী। অনেক আগে গিয়েছিলাম ছোটবেলায়। আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক তেমন নেই। টাকা গরিবদের দেন, অনেক ভালো কথা। তোমার আব্বুকে 1000 টাকা বা তার নিচে কিন্তু জামা কাপড় দিও। প্রত্যেক বড় লোক। তারপর অবন্তিকা প্রিন্সিপালকে বলল, মানুষের কোনো না কোনো, তার মানে নুজাইফা যা গরিব আত্মীয়কে দান করলে আল্লাহর ইবাদত ও দুটাই হয়ে যেত। আপনার কথা মতো চলবো। আপনি আবার আসবেন, আমি আব্বুকে বুঝিয়ে বলবো এই বিষয়ে, ফোনে কথা হবে। এখন আমি বড় হয়েছি, আর পাপ করব না, ভালো হয়ে সুন্দর ও পবিত্র রাস্তায় চলব। আলী ভাইয়ের চোখের কোণে একটু অশ্রু এসে গেল। তিনি মুখ দিয়ে বলে ফেললেন, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থেকো এই দিনের, এই সুন্দর মুহূর্তে। আসুন আমরাও রমজানের এই মাসকে সুন্দর ও পবিত্রতার কাজে ব্যবহার করি, আত্মীয় ও পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ পালন করি। রমজান। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, কোনো বেয়াদবি করিনি। আমার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল, বিধায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, ও আমার মা, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো।
মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবু আমি আমার রসুলকে ছাড়তে পারবো না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ? আমার তো এখানে কিছু করার নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আর তখনই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পেছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরল এবং বলল, হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা বললেন, ওহে সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছলাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ধাক্কাতে লাগলো। ভেতর থেকে যখন তার মা দরজা খুলল তখন আবু হুরায়রা দেখলেন তার মার সাদা চুল বের হয়ে পানি পড়ছে। তখন মা আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। আর তখনই সাথে সাথে আবু হুরায়রা তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানেই কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। পিতামাতা জান্নাতের মাঝের দরজা, যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো, নতুবা তা রক্ষা করতে পারো। বন্ধুরা, এই ঘটনাটা শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।